বিবেচনা আপনাদের কাছে, খুব বুদ্ধিমত্তার উপরে বিবেচনা করবেন। বড় বড় মানুষ যারা হয় তাদের চরিত্র ঘেঁটে আমি দেখেছি প্রতিটি মানুষ ঈশ্বর ভক্ত হয়। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কোনোদিন আমিষ খাবার খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। আর আমাদের মায়েদের বলতে শোনা যায়, ছেলেকে খাওয়া, নইলে ছেলের বুদ্ধি গজাবে না। মাছ মাংস ডিম যত খাওয়াবি ব্রেন তত পাকা হবে। সচিন তেন্ডুলকরকে ওভারটেক করলো বিরাট কোহলি। ঘেঁটে দেখুন 6-এর পর 6 মেরে যাচ্ছে ব্যাটে, জীবনে আমিষ মুখে দেয় নাই। না না, বিচার করবেন কথাগুলো, আমি যেগুলো বলছি আপনারা বিচার করবেন। এই দিকে তাকাবেন। আচ্ছা, আইজাক নিউটন তিনি আমিষ ভোজন করেন আর না করেন ঈশ্বর বিশ্বাসী ছিলেন। অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করাতে যান, ডাক্তারবাবুর টেবিলগুলোর দিকে তাকিয়ে দেখবেন। লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলে নিজের নিজের সাধনার দেবদেবীকে বসিয়ে আছেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আমাদের সমাজে কেউ যদি একটু MA পাস করে চাকরি পেয়ে যায়, তার লেজ ধরা খুব মুশকিল। সে দেখবেন আর হরিনাম শুনবে না, কেন? তার তো একটা জায়গা হয়ে গেছে। এ কিন্তু বাইরের জগতে আর যায় না, কারণ কুয়োর ব্যাং কুয়োর মধ্যেই থাকে, ও নিজের মধ্যে আবদ্ধ রেখে দিয়েছে। আমি হলাম জ্ঞানী, যারা কীর্তন শুনছে তারা বোকা। রাধে রাধে, এটা ওদের মনের মধ্যে ধারণা হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বড় বড় মানুষ যারা ঈশ্বর সাধনা করেছে তারা, এই জন্য জীবনে যদি ছেলে মেয়েকে বড় করবেন, প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, হরিনাম যেখানে হয়, সৎসঙ্গ যেখানে হয়, সেই জায়গায় এনে বসাবে। এ কথা বলবেন না পড়াশোনা কর, তোর এখন সময় নয়, পড়ে যাবি, এ কথা বলবেন না। কেন? আমাদের সমাজে অনেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, বড় হয়েছে, বিয়ে করেছে, ফ্ল্যাটে বাস করছে, মা বাবা অক্লান্ত পরিশ্রম করে মানুষ করলো, ভাঙা ঘরে, পুরনো ঘরে মা বাবা বাস করছে, ফ্ল্যাটে তারা বাস করছে। কেন? শিক্ষা হয়েছে কিন্তু বিবেক হয় নাই, শিক্ষা হয়েছে কিন্তু চেতনা হয় নাই। এই জন্য হরিনাম শোনালে কি হবে? শিক্ষায় শিক্ষিত করতে হবে, তার সঙ্গে বিবেক চেতনা জাগবে যে আমার মা বাবার প্রতি একটা কর্তব্য আছে। এই কর্তব্য জাগানোর জন্য প্রত্যেক জনের কাছে নিবেদন রইল, যেখানে হরিনাম হয় সেই জায়গায় ছেলে মেয়েদের এনে বসান, তাদের ঠান্ডা মাথায় শোনান। দেখুন, আমাদের সনাতন ধর্ম আরো বৃদ্ধি পাবে, ছেলে মেয়েরা কৃষ্ণ ভক্ত হবে, তারা শিক্ষায় শিক্ষিত হোক, এটা আমি সব সময় চাই। আসুন, যিনি মহাপ্রভু তিনি নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। হরিনামে জাতির বিচার আছে। এখানে ড্যান্স হাঙ্গামা কোনো ফাংশন হলে মেয়েদের আলাদা জায়গা, ছেলেদের আলাদা জায়গা, কিন্তু হরিনাম প্রেমের জায়গা। কেন? এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। ভক্তি ভরে শুনছেন। দেখবেন আপনারা ড্যান্স হাঙ্গামা যেখানে হয়, ফাংশন হয়, সেখানে একজন একজনের পাশে বসলে দেখবেন, কিন্তু হরিনামে জায়গা থাকলে টেনে টেনে বসাই। কেন? এখানে বিবাদ নাই। কে করেছেন? মহাপ্রভু করেছেন। দাদা নিতাই বললো, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই দাদা, যদি কেউ না নেই প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে দাদা গো উলধ্বনি।
পামাগা মাগা রে গারে সাসা প্রথমে ধরিবে হাতে যদি নচয় নামে আহা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে পূজা যে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে হাতে ধরে বলবে হরি দাদা হাতে ধরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি তুমি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি দাদা বলাবে হরি বলবে হরি হাতে ধরি বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে মেনে নিরা। হরি হাতে ধরার পর কেউ যদি হরি নাম না নেই শেষ উপায় কি পাছে তারও লোটাইবে পাই ওই দাদা গো পাছে তার লোটাইবি পাবা পাছে তারও লোটাইবে পাই ও ওই দাদা দাদা পাছে তারো লোটা জিবে পায় বলি পাইয়ে ধরে বলিবে হরি দাদা পায়ে ধরে বলিবে হরি পাইয়ে ধরে দাদা গো যে যখন কাজ করবে তার কাজটা বাড়াও মাইক মানে ডিউটি ওগো দাদা হ্যাঁ তুমি পায়ে ধরে বলিবে হরি বলাবে ঘড়ি বলিবে ঘড়ি পাইয়ে ধরে বলিবে ঘড়ি ও তুমি বলাবে ঘড়ি বলবি ঘড়ি দাদা পায়ে ধরে বলিবে ও হরি তুমি বলাবে ঘড়ি বলবি দাদা ঘড়ি পায়ে ধরে বলিবে ও হরি তুমি বলাবে ঘড়ি বলবি দাদা ঘড়ি পায়ে ধরে বলিবে ও হরি দাদা পায়ে ধরে বলবি ঘড়ি আজ পাছে তার লোটাইবি পাওয়া একবার জোরে বলুন তো রাধা রানী কি না যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি ভক্ত একই আছে শব্দ কিন্তু বাড়ছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলুন শ্যাম সুন্দর কি রাধা রানী কি আপন আপন গুরুদেব কি হরিবাসর কি ঠান্ডা লাগছে কি না প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন আমি কি বলছি এদিকে না জানি সবাই জয় দিচ্ছেন এবার চলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি জোরে বলুন রাধে রাধে বাহ এই সাউন্ডটা রাখবেন এই শব্দটা প্রেম সে বলিয়ে রাধে রাধে বেশ গৌরচন্দ্রিকা শেষ করব ছোট্ট একটা কাহিনী বলি আস্তে যে জায়গা থেকে বলবো জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ এই যে বাইরে যারা বসে আছেন ভেতরে যারা বসে আছেন তাদের কাছে আমার বিশেষ নিবেদন কীর্তন শোনাকালীন মন লাগিয়ে শুনুন শুনবেন চলে যাবেন ভুলে যাবেন তা নয় শুনবেন ভেতরে ঢোকাবেন ব্যবহার করবেন জীবনে আপনার জীবন সুন্দর হবে এইদিকে 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 শুনলে কাজ মহাপ্রভু বলেছেন শুনিতে শুনিতে কেহ এই যে তিলক মালা নিয়েছে বড় বড় মঠ থেকে দীক্ষিত হয়েছে কম বয়সে এটা কেন হয়েছে পূর্বজন্মে সুকৃতির জন্য হয়েছে যারা হরিনাম শুনতে এসছেন তারা পূর্বজন্মের সুকৃতির জন্য হয়েছে এদের বাড়িতে রাধা গোবিন্দ এসেছেন বাবা মায়ের ভালো কর্ম ছিল তাদের কর্ম বলে সন্তান ভগবান পেলেন সবাই পায় না হরিনাম অনেকেরই প্রচুর টাকা আছে অনেকেই পারে না শুধু মন থাকতে হবে
এমন মানুষ আছে কার্তিক মাসে সারা মাসটা টহল দেয়, হরিনাম করে করে গ্রামে গ্রামে চাল আদায় করে মাসের শেষে একটা কীর্তন দেয়। এরে পূর্বজন্মের স্বীকৃতি, নইলে হয় না। বাচ্চাদের শব্দ বন্ধ করো, এইদিকে তাকাবেন। চৈতন্য চরিত গ্রন্থ বলবেন আপনারা। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? জোরে বলুন। কারো জানা আছে? 70, 14, 24, 14 বছর। নিমাই সন্ন্যাস নিয়েছিল বলছে 14 বছর। ঠিক আছে, নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর। মানে আমি টেস্ট করে দেখলাম যে ফলগুলো কাঁচা না পাকা। এ সব জায়গায় হরিনাম গাইতে গিয়ে যখন একটা টেস্ট করি, সবাই যখন 24 বলে ওঠে তখন বুঝি পাকা। আর কেউ যখন 14 বলে আর 2-4 জন বলে 14, 24, তখন বুঝে নি কাঁচা। তাহলে এগুলোকে পাকাতে হবে। একবারে সহজ সরল ভাষায় জেনে নিন মাইরা। নিমাই সন্ন্যাস নিয়েছিল 24, এইদিকে নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। ও মায়েরা, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলার দরকার নেই। বলবো না বাদ দিয়ে দেবো? ছেড়ে দিই। যাক, অন্য জায়গাতে শাশুড়িয়া বলে বলুন 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 বলুন, আর বৌমাগুলো বলে পাশ কাটিয়ে দিই। কিন্তু এখানে আপনারা বলছেন, আমি খুশি। সবচাইতে দুঃখের ব্যাপার, যত দিন যাচ্ছে তত আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, উন্নতির দিকে যাচ্ছি না। কথাগুলো বিচার করবেন, তারপর বলবেন। ঘরে শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছি। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা। শ্বশুর মশাইকে সম্মান দিতে পারলাম না, স্বামীকে সম্মান দিতে পারলাম না, কেমন বিষ্ণুপ্রিয়ার কাছে শিখবো? শিখে নিন বিষ্ণুপ্রিয়ার কাছে। ও মায়েরা, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল সেদিন থেকে 14 বছরের মেয়েটা, মানে আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স হওয়া উচিত কত? 14। বিচার করে দেখুন, এখানে যে মেয়েরা 14 বছরের বয়স, সেই বয়সের মেয়ে বিষ্ণুপ্রিয়া। নিমাই যেদিন সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে 4টের সময় গঙ্গায় স্নান করে, আমার দিকে তাকান, ভিজে কাপড়ে গঙ্গা থেকে বাড়ি পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বয়স কত বললাম? জোরে বলুন, কত বললাম? যদি 14 বছরের মেয়েটি এটা করতে পারে, আপনি কীর্তন শুনতে গিয়ে এদিক ওদিক তাকাবেন না। বিচার করবেন যে ও কি করছে, উনি কি করছেন, আমরা কি করলাম। এইদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত হরিনাম করত। সঙ্গে সঙ্গে পাশের বাড়ির মেয়েরা বলতো, প্রিয়া তুই যে মরে যাবি রে, হরিনাম করছিস ভিজে কাপড়ে, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কি বললো দেখুন, 14 বছরের মেয়েটা, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে। শুনে নিন কথাগুলো, স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে। স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চলে যায়, আমি যদি পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, তবে আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। দেখে নিন দেখে নিন দেখে নিন, এক একটা কথা হীরার মতো। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের। আমার বক্তব্য হচ্ছে যে কীর্তন চলাকালীন কেউ সাইডে এদিক ওদিক করবেন না। বাচ্চাদের একটু শব্দ বন্ধ করান। সামনে বসে বাচ্চারা চিৎকার করলে কীর্তনে মজা আসে না, একটু সামলে নেবেন। মায়েরা, 14 বছরের মেয়েটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। প্রশ্ন করতেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে হরিনাম করত, খেত কি? ও মায়েরা, আপনাদের তো সারা দিনের মাথায় 3 বার 4 বার হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া ওই 14 বছরের মেয়েটা প্রতিদিন নিমাই সন্ন্যাস নেবার পর প্রতিদিন একবার খেত।
সকাল থেকে সন্ধে পর্যন্ত হরে কৃষ্ণ নাম করতে করতে হরিনাম কুটিত চাল, ধানকে খুঁটে খুঁটে চাল বের করতে হরে কৃষ্ণ নাম করতো। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হতো, গঙ্গাতে স্নান করে এসে গঙ্গা জল দিয়ে সেদ্ধ করে তারপর তিনি সেবা পেতেন। এরই নাম বিষ্ণুপ্রিয়া। কি শিখলেন? ত্যাগ ছাড়া কিছু লাভ হয় না। আপনি জীবনে ত্যাগ স্বীকার করবেন, আপনি বড় হবেন। আপনার ভোগ আছে, ত্যাগ নাই, জীবনে আপনি শাস্তি পাবেন। অনুকূল ঠাকুর বলেছে, যারা ত্যাগী তারা নিরোগী, আর যারা ভোগী তারা রোগী। যত খাবেন ভোগ করবেন তো তত আপনার রোগ বাড়বে, আর যত ত্যাগ করতে শিখবেন তত আপনার শরীর ভালো থাকবে। কলা গাছ দেখবেন হুড়হুড় করে বাড়ে আর বেটা হুড়হুড় করে পড়ে, আর বট গাছ ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে পড়ে। এর কথা অর্থ কি? যারা নিরামিষ ভোজন করে তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর পরে। আর যারা আমিষ খায় তাদের কলা গাছের মতো হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। আমার কথা নয়, কার কথা? অনুকূল ঠাকুরের কথা। বিষ্ণুপ্রিয়া একদিন এক বেলা খেয়ে বেঁচে নাই, সুন্দর বেঁচে আছে। তাকান আমার দিকে। নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তুই যদি না যাস তোর মা কেঁদে কেঁদে পাগলিনী রে, তোর স্ত্রী তদপ্রায় একই রকম অবস্থা, তোর স্ত্রী বিষ্ণুপ্রিয়া। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই, তবে আমাকে নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই দেখতে আসবে, একজন যেন আমাকে দেখতে না আসে। বলুন তো মায়েরা কে? জোরে বলুন কে? খুশি হব আমি। বলছে সবাই দেখতে আসে, একজন যেন দেখতে না আসে। নিত্যানন্দ গিয়ে সচী মাতাকে বলল, মা তোমার নিমাই এসেছে। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি বহুদিন পর বাড়ি আসে মায়ের কত আনন্দ হয়। সচী মাতা বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তাড়াতাড়ি সেজে নে, নিমাই এসেছে, দেখতে যাবি না? বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে তাড়াতাড়ি সেজে যখন ঘর থেকে বেরোতে যাবে, নিত্যানন্দ হাত আগলে বলল, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, প্রভু তুমি আমায় ডাকলে না? সবাইকে ডাকলে আমি কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার সহধর্মিনী। তুমি যেদিন থেকে গেছো কৃষ্ণ বলে কাঁদছো, আমিও তো কৃষ্ণ বলে কাঁদি। তুমি যেমন ত্যাগ স্বীকার করেছো আমিও তো করেছি, তবে কাঁদবো কেন? তবে হ্যাঁ আমি কাঁদবো। ভাই তুমি মাইক ম্যান এখানে একটু বসো। তুমি এটা বারবার কমে কমে যাচ্ছে, তোমার আইডিয়াই নেই কোনো, মাইক চালানো কোনো আইডিয়াই নেই তোমার। একজনকে বসিয়ে রাখো। বারবার কমে যাচ্ছে, বারবার কমে যাচ্ছে। হরে কৃষ্ণ, এইদিকে তাকাবেন। আমি তো তোমার জন্য সবকিছু করলাম, তুমি আমাকে ডাকলে না। তবে আমি ধৈর্য হারাবো না, ধৈর্য ধরে বসে থাকি, তুমি আমার কাছে আসো কিনা তাই দেখি। মেয়েরা মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু। দেখে নিন আপনারা, বিষ্ণুপ্রিয়া আচার খেয়ে কাঁদছে, সচিমাতা চলে গেছে দেখতে, আর নবদ্বীপের নরনারী সব দল বেঁধে যাচ্ছে মহাপ্রভুকে দেখতে যাবে অদ্বৈতের বাড়িতে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আচার খেয়ে, মেয়েরা বলে উঠছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? কাটা গায়ে নুনের ছিটা। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া উত্তর দিল, দেখুন কেমন, চুপ করিয়ে দিল একটা কথা দিয়ে। ওই 14 বছরের মেয়েটা কি বললে? আমাকে বললে ভাগ্যহীনা? শোনো রাখো মায়েরা, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? এক একটা কথার দাম কি আছে, এর থেকে শিখতে হবে আপনাদের।
এ সংসারে একজন নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামী মাতাল হোক চরিত্রহীন হোক, সেই স্বামীকে টানবার লাটাইটা কিন্তু আপনার হাতে আছে। কিন্তু কোন নারী যদি একবার বেঁকে বসে আমি হরিনাম করব না, পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে টেনে রাস্তায় আনতে পারে। একমাত্র মায়েরাই পারেন পরিবর্তন করতে। সমস্ত হরিবাসরে মায়েদের সংখ্যা বেশি। কেন? মায়েরা শুনতে পারেন, মায়েরা বিচার করতে পারেন। মায়েদের বাড়িতে বাড়িতে মোবাইল আছে, ইউটিউবের মাধ্যমে আপনারা গান শুনছেন। আমি জানি, জেনে নিন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, তখন মেয়েরা বলল তুই যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায়নি। মেয়েরা বলছে তাহলে কি তোর বিশ্বাস আছে তোর গৌর আবার তোর কাছে ফিরে আসবে? হ্যাঁ। বলে কেন? বলে ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। ঘুড়িটা আকাশের উপরে ওঠে, লাটাইটা কার হাতে থাকে? ছেলের হাতে। দড়ি ছেড়ে দেয়, ঘুড়ি অনেক দূরে চলে যায়। যখন লাটাইয়ে টান দেয় তখন ঘুড়ি নিজের কাছে এসে হাজির হয়। ওগো দিদি, আমার প্রাণ বধূর প্রেমের লাটাইটা তো আমার হাতে আছে। রাধে রাধে। যতই দূরে যাক না কেন, যখন আমি টান মারবো তখন আমার কাছে আসতে বাধ্য। আমি যে প্রেমের লাটাই নিয়ে বসে আছি। কত দামি কথা দেখুন। সবাই জানেন মহাপ্রভু সন্ন্যাসের পরে সচিব বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, একবার এসেছিল রাত্রি 12টার সময়। তাকান আমার দিকে, 12টা বাজছে, বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে ঘুমিয়ে পড়েছে, দরজায় ধাক্কা দিচ্ছে। প্রিয়া, 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 প্রিয়া। কে? আমি এসেছি। তুমি? হ্যাঁ। তুমি কে? আমি। রাত্রি 12টায়? হ্যাঁ। এই জগতে সবাই আমি তুমি কে চিনতে পারো না? আমার কণ্ঠস্বর, আমি তোমার প্রাণনাথ এসেছি। দরজাটা খুলেছে মায়েরা, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে। মহাপ্রভু পেছনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু দাঁড়িয়ে আছে। বিষ্ণুপ্রিয়া, প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে বুঝি? না। আমি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমাকে ডাকলাম না। আমি জানি তোমার অভিমান হয়েছে। না স্বামী, আমার অভিমান হয় নাই। একটা ভালো শাড়ি আনতে বললে 10 দিন দেরি হয়ে গেলে মুখটা ভার হয়ে যায় নাকি? না না, আপনাদের হয় না, অন্য জায়গার জন্য বললাম। দেখুন কি সুন্দর বলছে হয়। কিন্তু দেখে নিন মায়েরা, অভিমান নাই বলছে। তোমার অভিমান নেই? বলে না। আমি তোমায় ডাকিনি বলে তোমার অভিমান হয়েছে? বলে না। তাহলে তুমি আমার দিকে তাকাবে না কেন? কি উত্তর দেখুন। স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কত সুন্দর উত্তর দেখুন। বেশ, তুমি আমার কাছে কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া নেই? আছে। তবে তুমি চাইবে না? না, আমি চাইব না। কেন চাইবে না তুমি? স্বামী, বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? হরি বল, হরি বল। তবে দেবে প্রভু, তুমি তো চলে যাবে আমি জানি, আর আসবে না। তবে যাবার আগে তুমি আমায় একটা জিনিস দাও। কি? একটা জিনিস দাও। বলে কি দাও? উলধ্বনি। একটি কথা শুধু বলে যা,
জনমে জন কই এই হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা পাচ্ছ শুধুই বলে জনম জনম এই হরিণ আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে জনম জনম এই হরি নাম আমি যেন আজ যেদিন আমি হাকিব না যাব বহু দূরে সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও হরি নামের তরে আমি থাকিব নয় যাব বহু দূরে সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও হরি নামে তরে আজ আমি উলুধ্বনি। মহাপ্রভু চলে যাচ্ছেন। বাহ। আমি চলে যাই আমি চলে চলে আপনারা সবাই জানেন যে মহাপ্রভু কোথায় তার দেহটাকে রেখেছিলেন? জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলতে বলতে দেহ বিলীন হয়েছিল। তাহলে বিষ্ণুপ্রিয়ার দেহটা কোথায় বিলীন হয়েছিল? মহাপ্রভুর খরম যুগল নিয়ে একবারে মহাপ্রভু মন্দিরে তিনি বিলীন হয়ে গেছিলেন। আসুন আমরা সবাই মিলে একটু গৌরচন্দিকা শেষে বলবো, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আপনারা শুনতে পাচ্ছেন বাবা? শুনতে পাচ্ছেন? আসতে হচ্ছে। হ্যাঁ, এটা কম আসছে, এই টোনটা বাড়াও। আর সেকেন্ড কথা হচ্ছে যে ওই বক্সটা তুমি ওই কোণে মেরেছো, ওনারা যে কোণে বসে আছেন সাউন্ডটা ওই দিক যে জোরে যাচ্ছে। তোমার আইডিয়া হওয়া উচিত, হ্যাঁ তোমার আইডিয়াই নেই যে ওই বক্সটা একটা বক্সের উপরে গোটা আসরটা নির্ভর করছে, বক্সটাকে কোনা মারবো তাহলে ওনারাও পাবেন। ওনারা আবছা পাচ্ছেন না, ওই বক্সটা তো ওনারা পাচ্ছেন। জয় নিতাই, হরে কৃষ্ণ। উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি গৌর। মহাপ্রভু বাণী, মহাপ্রভুর বাণী 10 এবার পাচ্ছেন? এবার ঠিক আছে। 10 5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একবার মহাপ্রভুর সামনে একসঙ্গে হাত উঠান, একসঙ্গে সবাই উঠান যে যেখানে আছেন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম আহা যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে। বাবু ওকে পাঠাও এখানে, ওকে ওখানে পাঠাও, এখানে পাঠাও। তোমার এই অ্যাসিস্ট্যান্টকে পাঠাও, ও তোমাকে জানাবে যা অসুবিধা। কোনো অ্যাসিস্ট্যান্টে পাচ্ছে না, উনি বলছেন ঠিক আছে। ওইটাই তো দোষ, ও দোষ বলতে তো ওইটাই যে নিজেকেই ভেবে নিয়েছি যে ঠিক হচ্ছে, ওইটাই ওর দোষ, বাকি কিছু না। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। আহা যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম।
হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নমঃ যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও তালি। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। না, না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছে তিনি তালি দেবেন, আর যার হাত নাই তার দেবার দরকার নাই। তবে হাত থাকতে যে তালি দেবে না, পরের জন্মে হাত পাবার আর চান্স পাবে না। দুটো হাত আছে, দুটো পা আছে, হাত থাকতে তালি দেবে না, তার মানে দুটো পা যোগ হবে। কটা হয়? চারটা হলে কি হয়? এবার আপনারা ভাবুন সবাই। হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম, ওগো যাদবাই মাধবাই কেশবায় নমঃ ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, পূজাজি যাদবাই মাধবাই কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজয় গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, হাই হাই গিরিধারী গোপীনাথী মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো। সবাই হাততালি দিচ্ছেন খুব সুন্দর, দু চারজন হরি হর নম কৃষ্ণ যাদব নম যাদব, এটা দেখে খারাপ লাগলো। না না, আমার আর দু চারজন দেখবেন আপনারা তালি দিলেন, ওনারা বুদ্ধিমানের মতো বসে রইলেন। আমি বারবার বলবো, তালি যদি আপনি দেন, মহাপ্রভু বলেছেন তালি দিতে হয়। তালি দিলে কি হয় মা? শরীরের মধ্যে যত কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আছে, মহাপ্রভুর নামে তালি দিলে কিন্তু সেগুলো সব দূরে যায়, গোবিন্দ চরণে মনমতি চলে যায়। এবার জেনে নিন তালি হরে কৃষ্ণ, তালি আপনারা যারা দিচ্ছেন না তাদের জন্য বলি, অনেকে মনে মনে ভাবছে তালি দেবো কি করে, যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন আপনাদের ট্রেন পেরিয়ে চলে যাবে। হাত তুলুন। হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এই যে যাদবাই মাধবাই কেশবাই নম, ওগো যাদবাই মাধবাই কেশবায় নমঃ ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম, পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথী মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনার কৃষ্ণ নাম করতে পারেন। আজকে সবাই এসছেন, একসঙ্গে নাম করবেন, একসঙ্গে বলুন আমার সঙ্গে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে বাহ বলুন হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, বাহ হরে রাম, জোরে মায়েরা হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, বাহ সুন্দর, বাহ বাহ, দান দান, এত জোরে বলবেন যেন রাজারহাট পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, উচ্চ স্বরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ দারুণ হরে রাম, জোরে বাহ জোরে হরে কৃষ্ণ, সুন্দর দারুণ, বলুন হরে রাম, বাহ বাহ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাহ বাহ, হরে রাম, বাহ সুন্দর, দান দান দান। আপনার আগে কীর্তনের দল টল ছিল নাকি?
দারুণ গাইছেন কিন্তু। এবার এলে না এদের আর আনমন আপনাদের দিয়ে চালিয়ে দেবো। একসঙ্গে বলুন বাজনার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তব। প্রেম সে বলুন রাধে রাধে। আমরা বৃন্দাবনে যাব, হ্যালো হ্যালো খুব সুন্দর প্রেম সে। হ্যালো 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 চলো রে চলো মন, চলো আসলে কিছু মনে করবেন না, হ্যালো হ্যালো হ্যালো। মাইক মেশিন কিন্তু ভালো, ড্রাইভার কিন্তু ভালো নয়, পরিষ্কার সব ভালো পেলাম এখানে শুরু থেকে শেষ। শুধুমাত্র এইটাই ওর মাথায় একটু চিন্তা ভাবনা ছিল না, কীর্তন গাইতে গেলে উন্নত মানের মাইক ম্যান আনতে হয়। গোটা গানটাকে কিন্তু কি কা চুঁচা করে নষ্ট করবে আর কি, আইডিয়া নেই কোনখানে কি করতে হয়, সমস্যা হচ্ছে এইটাই। তো যাই হোক, এর মধ্যে দিয়ে আপনাদের শুনতে হবে, আমাদের গাইতে হবে। সবাই মিলে হাত তুলে চলো রে চলো মন, চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘটে বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, আজ যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের রমণী। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী, নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী। আজ নিজের গোপালী কলি লয়ে খাওয়াতো নবনী। মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয়
চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একবারে চলো রে যায় মন মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন পূজাজি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন बोलिए श्री वृंदावन बिहारी बांका श्याम की। জয় बोलिए श्रीमती राधा रानी की, साधु गुरु वैष्णव की, गौर भक्त वृंद की। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलिए राधे राधे, प्रेम से बोलिए राधे राधे। बेश 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 खूब शब्द ना करे चुपचाप शुने जाबेन, একটা একটা করে বলে যাবেন। আজকে যে লীলাটি গাইব এটা লীলা নয়, এটা পালা। হরে কৃষ্ণ, এটা পালা নয়, এটা লীলা। যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা জানেন যে কীর্তনিয়াকে কোনোদিন কেউ জিজ্ঞেস করে না আপনি কি পালা করবেন। কি জিজ্ঞেস করে মা? বিষয় কি হবে, আলোচনা কি হবে, ভগবানের লীলা কি হবে। এইদিকে ভগবানের লীলা কি হবে। পালা কিন্তু আমাদের জীবনে নাটকের হয়, যাত্রার হয়, কিন্তু পালা হয় না কীর্তনের। কীর্তনের কি হয়? লীলা হয়। এইদিকে পালা আমাদের জীবনে দুটো আছে, একটি আসার আর একটি, জোরে বলুন, একটি আসার আর একটি যাওয়া। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালাটা আপনাদের শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন। অনেকে ভাবছে ফোন নাম্বারটা দেবেন পরে বলে দেবো। আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। আচ্ছা, বাকি আছে কোনটা? মায়েরা বলবেন বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছেন যাবে না বলে। জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যে বাকি আছে যাওয়ারটা, যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি বল। অতীব সত্য কথা। আপনি প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। পাক্কা কথা একবার। যদি ভাবতেন তাহলে তো আপনি কাজ করতেন কিছু, কিন্তু যে মরে যায় সে মরে না, সে শিখিয়ে দিয়ে যায় আমাকে দেখে শিখে নাও। বলে কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমার চাইতে সংসারে আগে এসেছিলাম, তোমার মতো সংসার করেছি, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে চলে যাবে। ও মায়েরা, আমাদের দশা কেমন বলুন তো? আপনাদের নিউ টাউনে কসাইখানা নেই? ছাগল কেটে টাঙ্গিয়ে দেওয়া হয় আর ছালটা ছোলা হয়, মাংস কেটে কেটে বিক্রি করে, তার পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোয়। ও জানে না এর পরের লাইনটা ওর আছে। এ আমাদের সেরকম ব্যাপার, আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক। আমরা দেখছি সবাই চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, বাড়ছে বাড়ছে কমছে? আচ্ছা, একটা করে দিন কমছে, তাহলে বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগায় কিছু ভালো কাজ করে যাও। আজকে যে লীলাটি আমি গাইব, বিল্লমঙ্গল ঠাকুরের চরিত্র গাইব। চিন্তা, এই যে কি গাইব? না না, কি গাইব? আর বলবেন না নাতিকে নিয়েই তো আমরা চলছে, কি করবো না। এই যে জিজ্ঞেস করলাম, যখন আমি বললাম কি গাইব, তখন একজন নাতি নাচাচ্ছে, কি করবেন? এই দিয়ে দেখেন কি বললাম, কি গাইব? বিল্লমঙ্গল ঠাকুর একটা পতিতা মেয়েকে ভালোবেসে সেই ভালোবাসার জোরে গোবিন্দ চরণ পেয়েছিল। তাকিয়ে দেখুন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে যায়, নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল
পরমহংসদেব রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা মা, যার জন্য রামকৃষ্ণদেব একদিন পরমহংস হয়েছিল। ও মায়েরা বাবা, একমাত্র নারী পারে পুরুষকে অনেক ওপরে উঠিয়ে দিতে, আবার নারী পারে পুরুষকে নিচে নামিয়ে দিতে। বাহ। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। জেনে নিন মায়েরা, এ সংসারে যে মেয়েরা খুব চঞ্চল, আপনারা তো তাকিয়ে দেখতে পাচ্ছেন, যে মেয়েরা খুব চঞ্চল ও সংসারে লিখে নিন, মিলিয়ে নেবেন, দুঃখ আছে সুখ নাই। কেন? ও তো তরকারি রাঁধতে গিয়ে দুবার নুন দিয়ে ফেলবে, ও তো চঞ্চল। তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, ও তো স্থির নাই। আর যে নারী দেখবেন এই সংসারে স্থির, খুব ঠান্ডা, দেখে নেবেন সে পুরুষের জীবনে উন্নতি আছে। কেন? ধীর মাথাতে বোঝা সোজা চিন্তা ভাবনা আছে। আর যারা চঞ্চল তাদের অবস্থা খুব খারাপ। মহাভারতের দিকে গেলে দেখবো দুর্যোধন চঞ্চল ছিল, ভগবানকে হারালো। যুধিষ্ঠির স্থির ছিল, উনি ভগবানকে পেলেন। ওই জন্য এখানে কীর্তন শুনতে এসে স্থির মনে যিনি কীর্তন শুনবেন তিনি যুধিষ্ঠিরের দলের মানুষ, আর যিনি চঞ্চলতা করবেন উনি দুর্যোধনের দলের মানুষ। দেখে নিন